পিতা এবং পুত্র উভয় যখন আল্লাহর কাছে নিজেকে সারেন্ডার করলো, এবং ছেলেকে কাজ করে শুইয়ে দিয়ে আল্লাহর রাস্তায় ছুরি চালিয়ে দিয়েছে। আল্লাহ বলছে ছুরিকে বলছে, ছুরি কাটার ক্ষমতা আমি তোমাকে দিয়েছি, কিন্তু তুমি কাটবে না, এই ক্ষমতা তোমাকে দেওয়া হয়নি, কাটেনি ছুরিতে। সংক্ষেপে শর্ট করে বলছি আমি। আল্লাহ তাআলা বলে, ইব্রাহিম তুমি পাস করে গেছো, তোমার যে স্বপ্ন তোমাকে দেখানো হয়েছিল কঠিন একটি পরীক্ষা, এই পরীক্ষাতে তুমি পাস করেছো, তোমার করতে হবে না সন্তানকে। আল্লাহ বলছে, ফাদাইনাহু বিযিবহিন আযীম, আমি তাকে মহান একটি জন্তু দিলাম, মহান একটা পশু দিলাম, জান্নাতি পশু, যে জান্নাতি পশুটা তুমি আল্লাহর রাস্তায় জবাই করবে। আর আল্লাহ তাআলা বলছে, তারাকনাহু ফিল আখিরিন, এটা গোটা পৃথিবীবাসীর জন্য আমি এটি রেখে দিলাম একটি সিলসিলা অনুসরণীয়। সম্মানিত উপস্থিতি, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আত্মত্যাগের অনুপম এই দৃষ্টান্ত উপস্থাপন করেছেন পৃথিবীবাসীর কাছে। একেবারে অন্তিম সময়ে নিজ সন্তানকে নিজ হাতে জবাই করার মতো দুঃসাহসিক জ্বলন্ত অগ্নি পরীক্ষায় তিনি পাস করেছেন। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে তিনি সম্মানিত করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের পরিবার, ইব্রাহিম আলাইহিস সালামের আত্মত্যাগের এই মহান শিক্ষা আজও আমরা এই কুরবানি করছি। কুরবানির শিক্ষা শুধু কি পশু জবাই করা? প্রতি বছর কোটি কোটি মানুষের কাছে এই কুরবানি ফিরে আছে। আমাকে কি শিক্ষা দিয়েছে এই কুরবানি? শুধু কি পশু জবাই করার এই শিক্ষাই দিয়েছে? নো, বরঞ্চ আমি আমার জীবনে সে কথাটুকুই কুরবানির মাধ্যমে স্বীকৃতি দিতে চাই, যেমন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্বীকৃতি দিতে চেয়েছিল। কিভাবে? যে আমি পৃথিবী গোটা দেশবাসী আমার কওম আমার বিপক্ষে, কিন্তু আমি আল্লাহর কাছে নিজেকে সারেন্ডার করেছি, উৎসর্গ করে দিয়েছি। আমার সন্তানকে আল্লাহর পরীক্ষায় আমি জবাই করতে কোন দাওয়াত করিনি। এই শিক্ষায় আমাকে গ্রহণ করতে হবে।